নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের পুঁই চিংড়ির একটি রেসিপি করে দেখাবো। তো চলুন বন্ধুরা, এই রেসিপিটা তৈরি করতে আমার কি কি উপকরণ লাগছে এবং কিভাবে আমি রেসিপিটা তৈরি করছি দেখে নেওয়া যাক। এই রেসিপিটার জন্য লাগছে পুঁই শাক। এখানে দুটো বড় সাইজের পুঁই শাকের ডাঁটি আমি নিয়ে নিয়েছি আর ভালো করে কেটে ধুয়ে রেখেছি। দুটো মিডিয়াম সাইজের আলু, 400 গ্রাম মতো কুমড়ো, 300 গ্রাম চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে আমি এখানে ধুয়ে নিয়েছি। আর লাগছে আদা বাটা। আদা বাটা আমি 1 চামচ মতো নিয়ে নিয়েছি। আর একটা বড় মাপের পেঁয়াজটাকে আমি ভালো করে কুচিয়ে রেখেছি। একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর 3টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকে আমি চিড়ে রেখেছি। আর শুকনো মশলাগুলো আমি কি কি ব্যবহার করব সেগুলো আমি রান্নার সময় দেখিয়ে দেব। এবার আমি গ্যাস ওভেনে কড়াই বসিয়ে খানিকটা সর্ষের তেল দিয়ে নেব। কড়াইয়ের তেলটা গরম হয়ে গেলে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো হালকাভাবে ভেজে তুলে নেব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার একটা পাত্রে তুলে নেব। চিংড়ি মাছগুলো ভেজে তুলে নিয়েছি। এবার ওই কড়াইতে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেলে ফোড়নের জন্য দেবো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, সাদা জিরে খানিকটা, কালো জিরে, এগুলো দিয়ে একটুখানি হালকা হালকা লাল লাল করে ভেজে নেব। ফোড়নটা হালকা লাল হয়ে এলে আমি এর মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দেবো। পেঁয়াজটা হালকা বাদামি কালার হয়ে এলে আমি এর মধ্যে কেটে রাখা আলুটা আর কুমড়োটা দিয়ে দেবো। আলু আর কুমড়োটা একটু ভাজা হয়ে এলে আমি এর মধ্যে দিয়ে দেবো চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো আর আদা বাটা। তারপরে দেবো স্বাদ অনুযায়ী নুন, হলুদ, 1 চামচ মতো জিরে গুঁড়ো, 1/2 চামচ মতো লঙ্কা গুঁড়ো। সমস্ত মশলাগুলো দিয়ে আমি 5 থেকে 7 মিনিট মতো ভালো করে সবগুলোকে কষিয়ে নেব। 5 মিনিট পর আমি কেটে রাখা পুঁই শাকগুলো দিয়ে দেবো। সব পুঁই শাকগুলো দিয়ে দেওয়ার পর আমি আরও 5 মিনিট ধরে ভালো করে কষিয়ে নেব। আর কষাতে কষাতে মাঝে মধ্যে ঢাকা দিয়ে দিয়ে রেখে দেবো। ঢাকা চাপিয়ে রাখবো, আবার তুলবো, আবার নাড়িয়ে আবার ঢাকা দিয়ে দেবো। 2 মিনিট পর পর ঢাকাটা তুলে একটুখানি করে নাড়িয়ে দিতে হবে। নাড়িয়ে দিয়ে আবার ঢাকা চাপা দিয়ে দিতে হবে। এভাবে 5-6 মিনিট ধরে কষাতে হবে পুরো সবজিটাকে। এদিকে সবজিটা কষানো হচ্ছে আর পাশে আমি একটা পাত্রে গরম জল বসিয়েছি। জলটা ফুটে উঠলে এই জলটা আমি এই সবজির মধ্যে দিয়ে দেবো। আবার 2 মিনিট পর ঢাকনাটা সরিয়ে আমি আবার নেড়ে দিলাম সবজিটাকে ভালো করে। আবার খানিকক্ষণের জন্য ঢেকে দিলাম। এদিকে জলটা ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি গ্যাসটা অফ করে দেবো। তরকারিটাও আমাদের ভালো মতো কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে এই গরম জলটাকে দিয়ে দেবো। জলটা দেওয়ার পর আমি আবার সিদ্ধ হওয়া অবধি ঢেকে রেখে দেবো।
ঢেকে দিলাম আরও 5 থেকে 7 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকা সরিয়ে ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে দিলাম, আর হাফ চামচ মতো চিনি দিয়ে দিলাম। তবে যারা তরকারিতে মিষ্টি পছন্দ করেন না তারা চিনিটা স্কিপ করে যেতে পারেন। সব কিছু দিয়ে আবার ভালো করে তরকারিটা নাড়িয়ে 5 মিনিটের জন্য আবার ঢেকে দেব। 5 মিনিট পর ফিরে এলাম। এবার ঢাকা সরিয়ে একটু দেখে নিতে হবে ভালো করে সবজিগুলো সিদ্ধ হয়েছে নাকি। হ্যাঁ, খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, আলু কুমড়ো সমস্ত কিছু ভালোভাবে সব সিদ্ধ হয়ে গেছে। তরকারিটা আমাদের এবার হয়ে গেছে। এবার আমি গ্যাস ওভেনটাকে অফ করে দেবো। তো বন্ধুরা, পুঁই চিংড়ির রেসিপিটা আমার সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এ ধরনের আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন।